দেখবেন এই যে দাঁড়ার যে এই যে হাড়গুলো, এই হাড়গুলো হালকা হালকা চিনাবে। দেখেন এই ঝুলানো থাকবে, কাগজের মতো ঝুলানো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব ভালো বকনা চেনার উপায়। এবং আপনারা অনেকেই কমেন্ট করছেন, ভাই ভালো ফিজিয়ান বকনা চেনার উপায় কি? এখন ভালোর কোনো ভাই শেষ নাই। এখন আপনার ফার্মের যে কি কন্ডিশন, আপনার আবহাওয়া কিরকম সেট, আপনার ম্যানেজমেন্ট কিরকম, এই হিসাব করে আপনি ভালো বকনা ক্রয় করবেন। এখন ভালোর কোনো শেষ নেই। আপনি যদি এখানে অশরীরে আইনা আপনার বাড়িতে রাখেন, সেই পরিবেশ আপনার বাড়িতে থাকতে পারবে কিনা সেটা বিষয় আছে। এখন আপনার ম্যানেজমেন্ট যেরকম সেরকম আপনি বকনা ক্রয় করবেন, সেই পার্সেন্টেজের বকনা ক্রয় করবেন। তবে ভালো বকনা চেনার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে অন্যতম কিছু উপায় দেখাইতেছি। আসলে এই যে এই গাবিটার দেখেন, এই বাচ্চাটার দাঁড়াটা স্ট্রেট থাকবে এবং পাছার দাঁড়টা একটু ভারী থাকবে এবং এই চোখ থেকে, এই যে চোখ থেকে নাক পর্যন্ত এর দূরত্বটা একটু কম থাকবে এবং ফিজিয়ানের কানগুলো দেখেন ছোট থাকবে, একদম ছোট থাকবে এবং গলার ঝুলটা, এই যে ঝুল, এই ঝুলটা কম থাকবে। কারণ বেশি যদি ঝুল থাকে তবে বুঝবেন যে শাহিওয়ালের ক্রোজ আছে বা দেশির ক্রোজ আছে। এই দেখেন, এইটা ফিজিয়ান ভালো পার্সেন্টেজের বকনার এই ঝুলটা খুব কম থাকবে এবং পাগুলো একটু সাদা হবে, খুরগুলো একটু সাদা হবে পার্সেন্টেজ ভালো বকনার, এবং জিব্রাটা সাদা হবে এবং আরো অনেকগুলো এর লক্ষণ থাকবে। অবশ্যই ভালো বকনা দেখবেন এই যে দাঁড়ার যে এই যে হাড়গুলো, এই হাড়গুলো হালকা হালকা চিনাবে। যদি অতিরিক্ত আপনি স্বাস্থ্যবান বকনা কিনে সেগুলো হিটে আসবে না। অবশ্যই আপনি খেয়াল রাখবেন এই দাঁড়াগুলো চিনাতে হবে, এই মেরুদণ্ডগুলো চিনাতে হবে। আর আরেকটা ভালো বকনা চেনার উপায় দেখেন, এই যে দুধের স্ট্রাকচার, এই যে দেখেন ফলানের স্ট্রাকচার দেখেন ঝুলন্ত থাকবে, এই কাগজের মতো ঝুলানো থাকবে। এই দেখেন, এই আর আরেকটা বকনা দেখাইতেছি, এই দেখেন ফলানের স্ট্রাকচার দেখেন এই ঝুলানো থাকবে, কাগজের মতো ঝুলানো থাকবে এবং লেজটা ছোট হবে, সাদা হবে। এর বৈশিষ্ট্য অনেক রকম বৈশিষ্ট্য আছে ভালো বকনা চেনার উপায়। এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই ভালো বকনা ক্রয় করলেই যে আপনি খামারে লাভবান হতে পারবেন তা না। আপনি একটা ভালো বকনা কিনে আনলেন কিন্তু আপনার ম্যানেজমেন্ট আপনার ভালো না, সেক্ষেত্রে ভালো বকনা আমি রাখতে পারবো না। দেখেন হিট গরমের দিনে সব ধকলে আসবে, অনেক দুধ দিলে ম্যাস্টাইটিসের সমস্যা হবে। এখন আপনার পরিবেশটা কিরকম সেই হিসাব করে আপনি ক্রোজের গরু আপনি কিনবেন, ক্রোজের বকনা কিনবেন। আমি আবারও বলছি, ভালো বকনা যদি আপনি ফার্মে ঢুকাতে হয় অবশ্যই ভালো পরিবেশ দরকার হবে। আপনি অস্ট্রেলিয়ারে আনলেন, সেখানে আপনি পরিবেশ মতো রাখতে পারলেন না, সে তো আর আপনার বাসায় থাকবে না। তাকে আনতে হলে তার ওই রকম প্রপারলি ম্যানেজমেন্ট ঠিক রেখেই আনতে হবে। এবং ভালো বকনা শুধু খুঁজলেই হবে না, আপনি 10 থেকে 15 লিটার যে বাচ্চাগুলো দুধ হবে এরকম আইডিয়া করে আপনি বকনা কিনবেন এবং আপনার মায়ের রেকর্ড জানবেন যে গাভীটার মায়ের রেকর্ড কত, দুধ দহন করছে কত, এবং এ কোন জাতের সিমেন্ট দিয়েছে এবং আপনার কত পার্সেন্টেজের সিমেন্ট দিয়েছেন। ওর মা যদি থাকে 50% দিয়ে এইকে 100% দেয়, তাহলে আসবে 75%। 75% বকনা কিনুন, আমাদের আবহাওয়ার জন্য অনেক সেট। অতএব আমি বলবো, আমি আবার বারবারই বলবো, আপনি অধিক পার্সেন্টেজ বকনা না কিনে 75% বকনা কিনুন, খামার অবশ্যই লাভবান হতে পারবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।